নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি অনামিকা চলে এসেছি আবারও আমার বকবক নিয়ে। বন্ধুরা, পুজো তো চলে এলো, আর হাতে মাত্র কটা দিন বাকি। তো পুজো আসছে, শপিং হবে না, এটা কি হয়? আজকে তাই আমি শপিং করতে চলে এসেছি আমার প্রিয় জায়গা নগরপাতে। কিন্তু কি আর করুম, মনটা এত কষ্টে আছে, দুঃখে আছে, কিছু বলার নেই। 2000 years later. কোনো শাড়ি আমার পছন্দ হলো না, না পেয়েছি কোনো পছন্দ মতো শাড়ি, আর না পেয়েছি কালো রঙের কোনো শাড়ি। শাড়ি না পেয়ে বা পছন্দ না হওয়ার জন্য আমার অবস্থা এখন ঠিক এই রকম। দুঃখে কষ্টে বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছিল, আর মনে মনে নবরূপাকে সোডা দিয়ে ধুয়ে দিচ্ছিলাম। যাই হোক, আবার সেই যুদ্ধ শাড়ি খোঁজার। আর আপু আমাকে এ শাড়ি ও শাড়ি দেখে আর শাড়ির বর্ণনা দিতে দিতে আমার কান পুরো ঝালাপালা করে দিয়েছিল। শাড়ি বাদে আমি আবার ছুটে চলেছি সামনের দিকে কিছু পালাজো, স্কার্ট আর অন্য কিছু দেখতে। সত্যি একদম ফোটা কপাল ছিল সেদিনকে, কিছুই আমার পছন্দই হচ্ছিল না, শুধু দেখে যাচ্ছিলাম। আর নতুন জামা কাপড়ের যে একটা ঘ্রাণ আছে, সেই ঘ্রাণটা উপভোগ করছিলাম। গাইস, পুজো তো এসেই গেল, আর মাত্র কটা দিন বাকি। অবশেষে কোনো রকমে একটা শাড়ি পছন্দ হয়েছে, তারপর চলে গেলাম আমার প্রিয় জায়গায় রাইস। হ্যাঁ, রাইস আমার নিজস্ব জায়গা, সেখানে আমি যা ইচ্ছা তাই করতে পারি। খুঁজছিলাম ড্রেস, কিন্তু পেলাম না এখানেও কিছু। তারপর এখানে এসে আমার একটু ঢং হবে না, সেটা কি হয়? শুরু হয়ে গেছে আমার ঢং। যদিও সোহেল ভাইয়ার আমার কোনো কিছুতেই কখনো মানা করে না, আমি যা ইচ্ছা তাই করি। পারলে সোহেল ভাইয়ার চেয়ারটা সরিয়ে চেয়ারেও বসে পড়ি, তবে মাথার উপরে সিসি ক্যামেরা মহাশয় থাকে, তো একটু সতর্ক থাকতে হয়। তারপরেও এই যে রাইসের এই জায়গাটা আমার খুব পছন্দের, বিশেষ করে সিঁড়ি থেকে উঠে আর এই কারুকার্যটা। তারপর আবারও শুরু হয়ে গেল আমার ঢং। বন্ধুরা, ঢং কিন্তু এখানে শেষ না, ঢং কিন্তু আমার চলমান আছে। যতটুকু সময় ছিলাম শুধু ঢংয়ের উপরেই ছিলাম। আর ভাইয়ের জন্য একটা শার্ট পছন্দ হয়েছিল, সেটা নিয়ে নিয়েছি। আবারও আমার ঢং শুরু হয়ে গেছে, মূলত উপরে আসা হয়েছিল ওর শার্ট পছন্দ করার জন্য। এই যে আবার এখানে আমার রিলস ভিডিও, একটু ঢং, একটু দাদার সাথে কথা, দাদার সাথে মজা করা, এইসবই হচ্ছিল। অবশেষে পেট পুজো, মনের পুজো হবে, শপিং পুজো হবে, আর পেট পুজো হবে না সেটা তো নয়। আমি যেরকম মুরগি লাভার, মুরগি খেতে এত পছন্দ করি, চলে গেলাম প্রিয় জায়গায় কাজী ফার্মসে। তো এখানে হচ্ছে আমার মুরগি খাওয়া হচ্ছিল। তো সব কিছু করে ঘুরে আড্ডা দিয়ে অবশেষে পেট পুজো করে ছুটে চললাম এবার বাড়ির দিকে। তো উঠে পড়েছি রিকশায়, ছুটে চললাম বাড়ির দিকে। শরতের হাওয়া উপভোগ করছি। এটা কিন্তু শরতের হাওয়া না, রিকশা চললে এরকম হাওয়া উপভোগ করা যায়। আর এই যে আমাদের সব থেকে বিখ্যাত জায়গা শিববাড়ি মোড়, এটা দেখতে দেখতে, আলো ছায়া খেলা দেখতে দেখতে, আশেপাশে গাড়ির হর্নের শব্দে বিরক্ত হয়ে ছুটে চললাম বাড়ির থেকে। ততক্ষণ সবাই খুব 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 ভালো থেকো, সবার পুজো অনেক ভালো কাটুক। টাটা।